এই জি বস। ডাকাইতর জামিন হইছে নি? জয় আর নি জয় এলাকার ফাইন তোরে কইজত নি? হইয়া রাখা হয়েছে। ফুল ফুলও হইয়া দিছে। ঠিক আছে। বস ই ডাকাইত তো সবাই চিনে, ডাকাইত হইয়া আপনি এগুলো লগে রাখতেন কিলান লাগে না বিষয়টা। আমি খারে লগে রাখমু, তুই বুঝবে না আমি বুঝবো। তুই কিতা আসলে? আমি তো সুর আসলাম। তে তুই সুর আসলে তুই ডাকাইতরে হিংসা করস কেনে? এই হিংসুকর বাচ্চা হিংসুক। ওই সুর আর কই ডাকাইত আপনি মিলাইন। তুই সুর আসলে তোরে লগে রাখছি, আমারে মানছে খারাপ কর না। আমি চাই খারাপ মানুষ লগে থাকো, খারাপ লগে থাকলে মানছে ডরাইব। এরপরে তো ডাকাইত না নি। ডাকাইত হইলে তোর তাকি বড়, তোর হিংসা লাগে না নি? চলবাস আর নি বসাইছে মেম্বার। গীতা রে আইছে, তুই হবে আয়। হ্যাঁ ভালো আছেন তুমি? কিতা খবর? এই আপনার মাত্র এক থাও আমারে দাঁত সব ঠিক আছে। ঠিক আছে নৌবা একটু পিছে উবা। পয়লা দিন আস্তে আস্তে, তুই তো আমার খাস, এগুলো তো নতুন। কিতা খবর বল? ঠিকঠাক মতো জামিন নিয়েছে তুই খে? রাখি আর কি লগে লগে। কিতা খবর আমার লগে থাক ভাই। এই আইছে না নি? করিম কই? খবর তো কইয়া দিছি। আসসালামু আলাইকুম বড় ভাই। কিতা খবর? আইতে আইতে একটু লেট হয়ে গেল। ন সমস্যা। দাঁড়া ডাকাইত বলা নে। তারা ডাকাইত কইবা না। হে পুলিশের কাছে ডাকাইত, কিন্তু এখন তাকে হে ডাকাইত নাই। হে আমার প্রধান সহকারী, আর হে ডাকাইত নাই। তার আজকে সংবর্ধনা দেওয়া হইব একটু পরে। আমি এটা ফেসবুকে, তুই ফেসবুকে ভিডিও কর। সামনে লাইভ হইতে নি স্যার? ওই দেখা যাননি যে শুরু হইছে। প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের এলাকার কৃতি সন্তান। তার নামে অনেক অপবাদ আছে। আজকে আমরা তাকে সংবর্ধনা দিয়ে প্রমাণ করে দেব একটি সৎ এবং ভদ্র ছেলে সে। তাকে সংবর্ধনা দেওয়া হোক। এলাকার মানুষ জানে যে সে একজন পবিত্র মানুষ। সে পুলিশের কাছে ডাকাত হতে পারে, আমাদের কাছে সে ডাকাত নয়। ঠিক ঠিক আছে, ছাড়ি দাও ফেসবুকে তুমি এটা। শোনো, তোমার বিরুদ্ধে 25টা ডাকাতির মামলা, সবটি আমি জামিন করাইছি। এখন পুলিশের বিষয়ে আমি দেখমু। আগে রাইট ডাকাতি করতে, এখন দিনও করবাই। আমি খালি কৌশলটা কইয়া দিব। মেম্বার তুমি আমারে ছুটাই আনছো, আমার সাহায্য করছো, তোমারে আমি দেখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে হলো। মেম্বার সাহেব, 26শে মার্চে যে আপনারে সম্বর্ধনা দিতে আসলাম, ওখানে আপনার নাম বীর মুক্তিযোদ্ধা লাগানি, ও যে জহুর আলী ওকে মাতামাতি করে স্বাধীনতা যুদ্ধের সময় বলে আপনার বাপরা জায়গা আসলে আপনার জন্মও নাই সময়। তার কথা সাইজ, হয়নি? যে তার সাইজ পাতলা করে দিলাই খালি তুমি কমিয়া। এই শোনো, তারে কিলা সাইজ করা লাগে আমি দেখমু। পাত্তাটা কাটি দিলে কি তৈব? দৌড়, আমি চাইলে তারে টিফা মারি গালি লিতাম পারি। বস এ যে মুক্তিযোদ্ধা এলাকার তো সবাইও জানে। জানো তাকেও কে মুক্তিযোদ্ধা, কিন্তু আমি যে মুক্তিযোদ্ধার লিস্টে নাম লেখাইছি সেখানে বিরোধিতা করে। সেনে কয় আমার জন্ম হইছে না, আমার বাপরা জাকার আসলা। সেনে কয়, কেনে কয়? লাগে আছে তো তারে কিলা ঠিক করা লাগে আমি দেখলাম। আও পরে দেখো। আমরা সাইজ করলেই ভাই। না সাইজ না, সাইজ করলে তারে আক্রমণ করলে, তারে মারলে আরো তার জবারি যাব। এই মোটু বুড়া, বাড়াবাড়ি বেশি কর রে। এই টিফা মারিয়া গালি ফেলাই দি মনু। তুই আমারে ডর দেখাইস না। আস্তা গাঁর মাঝে তোরা ডরাইলে আমি ডরাই না। তোর চকুত লাগে নাস্তা গাঁর মানছে ডরায়। আমারে আমার এলাকার ফুয়াইনকে 26শে মার্চে সংবর্ধনা দিব মুক্তিযুদ্ধ হইয়া। তোর সমস্যা কিতা? এই 71 তোর জন্ম হয়েছিল, তুই আমারে ডর দেখাইবে না। এই মরা শপথ শুন, মরা শপথ 71 নিছিলাম, ওই সময় মরছি না। তুই কিচ্ছু করতে পারতে নাই। এই গালি লিতাম নি? পাত্তা কাটি দিমু। পাত্তা দিবি। এই বুড়া শোন,
তোর বাতা দেওয়া লাগে, যত সুবিধা দেওয়া লাগে আমি দিব, আমার দস্তখত হইব। তোর আমি বাতা মেম্বার, তোর বাতা আমি সেভ দেই। এখনই কত বড় সাহস না, এখন মারিতাম বে, ফালাইতাম নি, খল্লা ফালাইতাম নি। খালি কমিয়া পাত্তা খাটি দে। তুই না, তুই হর এই এটা দুই একটা সুজা করা আমি যথেষ্ট। এই মেম্বার, এখত্তরের পাকিস্তানি বাহিনী কিছু করতে পারছে না, আর তোর তো জন্মই দিন না, তুই মুক্তিযুদ্ধ হয়ে গেল। বুড়া, আমি তো পাকিস্তানি নাই, তোরে খাম লইতে আমার সময় লাগতো না, তুই কইতেও পারতে না তোরে কিনা খাম দেবো। বাড়াবাড়ি না করিয়া 26শে মার্চ আমার সংবর্ধনা দইব, তুইও থাকিস বুড়া। কোন কি কই যা? আমি চাইলে তুই মুক্তিযোদ্ধা, নাইলে তুই কোনটা নাই। এই তুই আমারে হুমকি দেস কিতা? আমি তোরে ডরাইনি। তুই আমারে কিতা ডর দেখাইতে? 71 ইতা বহুত বেরেন্তে ডর দেখাইছুন, ইতা ডরাইছি না। আর তোর কথা আমি মুক্তিযুদ্ধ হইতাম নি, তোর লিস্টে মুক্তিযুদ্ধ হইতাম নিবে, ওটা দেখার লাগি আসলাম নি, ওটার লাগি দেশ স্বাধীন করছি নি। তোর লাগান বাটফারে আমার নাম দিতে, তোর নাম আমি সেভ দেই। বাটফার বাটফার রাজাকারের ফুয়া, তোর বাপ রাজাকার আছিল। আরামজাদা। দেখলেনি এই মুক্তিযোদ্ধা, তোমরা যে মুক্তিযুদ্ধ ডাকো, কি ব্যবহার করলো আমারে হুমকি দে। ইচ্ছা করে না তারে গালি লিতাম টিপা মারি। তার পাত্তাটা খাটি দিলে কি তুই বেটা ব্যাংক খালি ভাতটা খাই, তোর বাচ্চাটা খাই, আমারে সেটাইস না। খালি ভাতটা খাটিল তে কস জেলা আসলে এখানে বুঝোস না নি, আমি বুঝবো কি তখন লগে তাক খালি। কিতা খবর? মেম্বার সাহেব আপনার বাড়ি যেতে আসলাম, ফাইলাম রাস্তাতে মাতিলাই সদরুলে যে জায়গা আনছে লিজ সরকার তো নে তো গাছ লাগাইছে, তো খেয়াল আছিল আমরা গাছ লাগাইতাম, গাছ লাগাইতে হয়। এখন কিতা করতে হয়? গিয়া দেখি গাছ লাগাইছে, কিতা করতাম আইলাম। এখন আমি তো কইতাম পারি না যে তুমি গাছ ওখান খাটিলাও, খাটিয়া দখল করিলাও, বাকি বাজি আমি দেখবো। আমি তো মেম্বারই এখান কইতাম পারি না সরাসরি। পাত্তা খাটি দে। হ্যাঁ বুঝিলছি কিতা করতে হইব। বুঝিলিস কিতা বুঝছো? যেখান বুঝার বুঝিলিছি, আপনারা জানাইলাম। আমি কইরাম না গাছ খাটো দখল করো, বুঝিলিছি। চলো এখন তোরা সব বন্ধ- জিনিস আমার সব জিনিস খাওয়া লাগে না। ওই তুই আমার মাথা মাতিস না, চপ এই সব আমরা এক, এই আঙ্গুল লামা সব আমরা এক, কাউন করিস না, সব এক। না আমার কাছে আচ্ছা ভাই যাও, তুমি তোমার খাম করো আপনারা গিয়া। কোন যান যা যা। তোমরা সুযোগে ও বুড়ায় খাম লই বেসে যাও। এই তুই বেশি মাতিস না, 25টা মামলার আসামি তুই বলিস না। 26টা তারে দিয়ে পাত্তা কাটি দিমু। জামিন খাটাইলি মু, জামিন এক জায়গাতে আটকাইলি। আয়, বেশি বাড়াবাড়ি করিস না। এই জায়গায় কেন কিলা লাগে? তো সুন্দর আছে, আপনার পছন্দ লাগিয়েছে। তোমার চোখ লাগিয়ে গেছে জায়গায় কান দখল করলি। দখল একটা সুন্দর দিন দেখিয়া করতে হইবে জায়গায় কান। কিন্তু ও যে মুক্তিযোদ্ধা তার বাপর খবরও দাও। মুক্তিযুদ্ধের বাপর খবর, এই খবর রেখিলা বাগান বানানি লাগে আমার দায়িত্ব, নাইলে ফুকুর কুদিলি মু। ফুকুর কুদিলে খবর আর খবর থাকতো না। মুক্তিযুদ্ধের শিক্ষা দিতে হইব। আগামী শুক্রবারে দখল, রাইট খামলাইন লাগাইয়া ফুকুর কুদাও। কোনো সমস্যা নাই, এক রাইতে খুদা হয়ে যাব। চলো, আপনার পছন্দ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বো কিতা করে রাজ? ভালো আছেন? কোন দিন আইলে বাড়ি? আইসি আজকে সকালে। আল্লাহ বাবা, তোমার লগে আমার দেখো হয় না। কতদিন আগে আইসলাই শুনছিলাম, কিন্তু শরীরটা খারাপ। যে আমি আইসলাম আর কাজ আছিল, তাড়াতাড়ি গেছিলাম। পড়ালেখা তো চলের বালা না নি? যে তোমার মা বাবার মুখ উজ্জ্বল করতে রবা। চাচার লাগি দোয়া করিও। যে দুয়াও আছে। আচ্ছা, আর একটা জরুরি কাজ আইসলাম। আমরা ভার্সিটি ফ্রেন্ড বন্ধু যারা আছি, এরা সবে মিল্লা মুক্তিযুদ্ধ সকলের লাগি একটা ফান্ড তৈরি করছিল। আচ্ছা, এটা খুব ভালো করতে রবা। ও ফান্ড থেকে আমরা সব মুক্তিযোদ্ধা যারা আছেন এরা আমরা কিছু কিছু কইরা অনুদান দিলাম। আপনার লাগে আমার এটা লাগতো না রবা, আরো দেখি। স্যার রাখো, আমরা সবরে দিলাম। আমরা যার যে তফিক অনুযায়ী আমরা সবে একটা ফান্ড জলা কইরা বাদে আপনারে দিলাম। আসলে রাফেল, জি ও টেকা সার্টিফিকেট নাম
ইতার লাগি আমরা যুদ্ধ করছি না বাবা। আমরা যুদ্ধ করছিলাম জিতার লাগি, এ দেশে শান্তিতে রাখার লাগি। কিন্তু কিছু দুষ্কৃতিকারীয়ে এখনো দেশটারে লুটিয়ে খার, এখনো অশান্তি সৃষ্টি করে। আর চাচা আমি চাইলাম আপনারে লইয়া একটা ফিচার ছাপাইতাম। আপনার যে মুক্তিযুদ্ধ সময় কিলা হইছে না হইছে এগুলা যদি একটু কইতে হাতে আমি একটু পত্রিকার মাঝে দিলাম না, আচ্ছা আচ্ছা, তো একটু যদি কইলে ভালো হইল। এটা তো অনেক লম্বা বাবা, তারপরে আমি করাম, এটা তো খুব ভালো হইব, মানুষে জানবো। কিতা খবর রাসেল? রাসেল কয়টা ছবি তুলে চাইন? ভালো আছি। জি ছবি তুলব। তো বালা ক্যামেরা তুললে তো ঘটনা হইল তুমি ঢাকাত থাকো, সিলেটাও আমারে কইয়াও না, এটা তো অত্যন্ত দুঃখজনক। যিনি আইসলাম ওই জহুর চাচার কিতা করার লাগে, একটা রিপোর্ট করার লাগে। তাই তো মুক্তিযুদ্ধ নানি হচ্ছে শেষ আমরা গ্রামের মাঝে তাই নিয়ে একলাও ধ্বংস। আমরা গ্রাম মাঝে একলা। তুমি জানো না 26 তারিখ আমারে মুক্তিযুদ্ধ হিসেবে সংবর্ধনা দেওয়ার, জানো না? বিশাল আয়োজন। এটা তো আপনি তো এইসব মনে করে জন্ম আছিল না। দেখ এই কিতা কয়? ছেলেটা অত্যন্ত প্রতিভাবান, ডাকাত গিয়া নষ্ট হইছে। ইতিহাস জানা না। শুনো মেম্বার সাহেব যেটা হাসা তো এটা করা লাগবে না নি। তুমি হাসার আর মিসার কিতা বুঝো? তুমি ডাকাত থাকো, এই মেম্বার এই এলাকারে কন্ট্রোল করে, তোমার বাড়িঘরও কেউ থাকে না। আমি যদি নজর না রাখি তোমার বাড়িঘরের অবস্থা কিতা হইতে পারে বুঝো? এটা বুঝছি মেম্বার সাহেব, অত কিন্তু শুনলাম না। অতদিন শুনছো না, এখন শুনবাই। এই জহুর আলিয়ে বহুত বেড়া করে আমার সাথে। আমি কইছি তুই মুক্তিযোদ্ধা থাক, এলাকার যুবক ফুলা ভাইনে তারা ধারণা করছে আমি যে মুক্তিযুদ্ধের সাথে জড়িত আসলাম। আমিও কইছি আমি জড়িত আসলাম। মুক্তিযুদ্ধের যদি কোনো সম্মাননা দেওয়া লাগে তো জহুর চাচারে দেওয়া দাও। এলাকায় সমাজে মানি লিছে তাই না মুক্তিযোদ্ধা শেষ। সমাজে মানছি ঠিক আছে, আমি কইছি। বাস্তব আর সত্যি যেখানে কিন্তু আমরা ও মানি আবার না। সত্যি শুনো রাসেল, করবে না। আমি জহুর মিয়ারে কইছি যে তান্ডেও মুক্তিযোদ্ধা হিসাবে যা করা লাগে আমি দেখমু, কিন্তু তাই না আমারে বানিয়ে নিতা। তুমি এক কাম করো, আমার নামে একটা রিপোর্ট করাই, হে বেটা ডাকাত থাকে। মেম্বার সাহেব এটা আপনি আসলে বুঝলেন না। শুনো রাসেল, এই জহুর আলী মনে করনি যুদ্ধ করতে পারবো? যে বটলা এত যুদ্ধের সময় গড় লুকাইয়া আছিল। না না মেম্বার সাহেব, আমরা জানি তাই মুক্তিযোদ্ধা। তুমি ওরা 11 জন সিনেমা দেখছনি? যুদ্ধ করতে হইলে বাসজারর সিফা বায় দৌড়া লাগে, মাঠে খেতে এই ফেট লইয়া কিলা দৌড়িব। আমার সাইজে বুঝা যায় যে আমি কোনো এককালে আমি মুক্তিযুদ্ধ আসলাম। তুমি এক কাম করে, রাসেল কষ্ট করে ঢাকা থেকে এই জয়েন তাই সুন্দর একটা রিপোর্ট করবা আমার নামে, টাকা 5000 দাও, আমি বাকি বাজি জি না, বুঝবো। টাকা উকা লাগতো না। আমার ছবি তুলে চাইতে, জি আচ্ছা ছবি তুলব। আর তুমি সুন্দর করে একটা রিপোর্ট করবা যে বীর মুক্তিযোদ্ধা 26 তারিখ বিশাল সংবর্ধনা, টাকা 5000 দাও। আসসালামু আলাইকুম। জি না, টাকা উকা লাগতো না মেম্বার সাহেব। জহুর আলী বটলা, তুমি কিতা চাওনি আমি তোমার টিফা মারি গাড়ি লাই? গালিল দামনি টিফা মারি না সুন্দর করে কয়দিন বাঁচতে চাও? এই তুই আমার কিতা করতে? এই রাজাকারের বুয়া, এই সাবধান, সাবধান। মুখ সামলাইয়া। তোমার ওই যে অত সুন্দর একটা মাছের খামার, তুমি চাওনি এটা ধ্বংস হয়ে যেত? তুই আমারে হুমকি দিস না, তোর বাপে আমার লগে পারতে না, তোর বাপে আমার বাড়ি জ্বালাইছে। সাবধান হয়ে যাও। শুনো, শুনতাম কিতা? বেশি না মাতিয়া শুনো। এই তুই যে কস তুই মুক্তিযোদ্ধা, তুই মুক্তিযোদ্ধা, এ তোর বয়স কত আছিল? তুই কই আসলি এই সময়? বেশি মাতিয়ে না। আমার আব্বার সিনিফান হয়ে গেছিল যুদ্ধর সময়, তার মানে আমি আওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। তুমি বাড়াবাড়ি না করিয়া তুমি যদি বাস্তায় চাও তুমি আমার পক্ষ নও। আমি তোমারে দেখিও কিতা করি। এই ওখানো তোরে করাম কি কই যা? তোর বাপর চিনিবান হয়ে গেছিল। এরে, বাটফার, বেশি রাজাকারের বাড়াবাড়ি বাচ্চা। বেশি বাড়াবাড়ি করিও না, কইলাম সাবধান করে দিলাম।
তুমি বাড়াবাড়ি বেশি কররা টিফা মালিক আর ইলিমু তোমারে। তুই আমারে হুমকি দিবে না কইলাম। মাথার খামার করছি তুই কিতা করতে? দেখবাই না কিতা করি কোনটা দেখতো নাই। তুই কোনটা আমার দেখতো বুড়িরে জামারি করতে ছুটে আনছত। হ্যাঁ ভুলি গেছো নি? তে কি তৈছে? শোনো তোমার আর একটা ফুরি আছে না? আছে নি আর একটা ফুরি? বুড়ো হইবাই তুমি মরবাই তোমার ফুরি বুড়ো হইব বিয়ার মাতাইতো না এই মেম্বার থাকতে। যদি সুন্দর চাও ইতা ডর আমারে দেখাইছ না। ৭১ মরার লাগে যুদ্ধত গেছিলাম। দৌড় মিয়া বাঁচতে চাইলে লাইনও রাজাকারের বাচ্চা, ফুরিয়ে ঘুর বিয়া লাগাইতে 1 মাস লাগবে। আমি দেখমু দামান তুমি আমার পক্ষে আও খালি। রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা, তুই আমার কিচ্ছু করতে পারতে নাই। রাজাকারের বাচ্চা। চাচা চাচা কি তৈছে বেটা? চাচা ফুকি সব মাছ মরে গেছে। আমার পুকুরি জি 20 খেয়ে 20 চালিছে। আল্লাহ রে বা আরে মেম্বার তুমি দেখছো রে আল্লাহ কে করছে এটা। মেম্বার আমি জানি তুই তা করছ, তুই আমারে দুর্বল করতে পারতে না। তোর বাপেও আমার লোকে বত্তা করছে, দুর্বল করতে পারছে না, তুইও পারতে না। আমি তোর কিছু না তৈতাম না। সব যাইব, সব যাইব, সব শেষ করে লিবে। আমি না তৈতাম না, আমি না তৈতাম না। ফকির হইয়াছে রে জহুর ফকির হইয়াছে, ফকির হইয়াছে রে জহুর ফকির হইয়াছে। যুদ্ধ কইরা মামু এখন পথে নাই মাছে, যুদ্ধ কইরা মামু এখন পথে নাই মাছে। ফকির কইরাছি রে আমি ফকির কইরাছি, ফকির কইরাছি রে আমি ফকির কইরাছি। জহুর আলী মুক্তিযোদ্ধারে ফকির কইরাছি, জহুর আলী মুক্তিযোদ্ধারে ফকির কইরাছি। আল্লাহ না পথে নাই মাছে রে মামু পথে নাই মাছে, পথে নাই মাছে রে মামু পথে নাই মাছে। মুক্তিযোদ্ধা জহুর আলী পথে নাই মাছে, মুক্তিযোদ্ধা জহুর আলী পথে নাই মাছে রে মামু পথে নাই মাছে, পথে নাই মাছে রে জহুর পথে নাই। আগুন 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 মেম্বার সবার সব মানুষ জ্বলে গেছেন বড় আগুন আগুন মেম্বার সবার সব মানুষ জ্বলে গেছেন বড় মুক্তিযোদ্ধা মেম্বার সব শেষ কিতা শেষ? সব জ্বলে গেছে জহুরের বাড়ি নি জিনা জিনা আপনার বাড়ি জ্বলে গেছে কিতা হচ্ছে? মানুষ সব শেষ কে মারা বন্ধুলি বাড়ি চলে আপনার বাড়ির সঙ্গ জ্বলে গেছে তো গরুর মানুষ কিচ্ছু নাই কিতা হচ্ছে? সব জ্বলে গেছে আমি দেখছি অন্যের ক্ষতি করে নিজের ক্ষতি ঘরে অপশক্তি ব্যবহার করে সাময়িক ক্ষতি করা যায়, কিন্তু বীরকে কখনো পরাজিত করা যায় না। সুতরাং জমিনে অন্যের ক্ষতি করে আসমান থেকে নিজের ক্ষতি ডেকে এনো না। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন।